আমরা দেখলাম যে এনসিপি থেকে এরকম মন্তব্য করা হয়েছে, বিএনপি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু মনোনয়ন পাননি, এরকম বঞ্চিতদের আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি একটু জিজ্ঞেস করতে চাইছি যে বিএনপির নেতাকর্মীদের নিয়ে তো আপনারা অনেক নেতিবাচক মন্তব্য করেছেন, যে তাদের পড়ালেখা নেই, রাজনীতিতে আপনারা যখন টকশো করেন সেরকমটাও শুনেছি, বা তাদের চাঁদাবাজি নিয়েও মন্তব্য আছে। কিন্তু যারা এই যে মনোনয়ন পাননি তারা কি ভালো হয়ে গেলেন কিনা যে তাদের কাছে টানছেন? না, আপনি তো একটু মিসলিড করছেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের যে লিড করেন, হ্যাঁ আমি সেটা বলছি, আমাদের যে রাজনৈতিক দলটি গঠন হয়েছে সেখানে কিন্তু মানে জন্মগত কেউ এনসিপির কেউ না। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল এবং এখানে বিভিন্ন মতাদর্শের মানুষকে আমরা অ্যাকোমোডেট করেছি। সেখানে বিএনপির সাবেক বিএনপি করেছে, ছাত্রদল করেছে, জামাত করেছে, শিবির করেছে, বাম দলগুলো করেছে এবং এই চিন্তাধারার যেসব মানুষরা ছিল যারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়, নতুন রাজনৈতিক চিন্তা থেকে একসাথে কাজ করতে চায়, তাদেরকে মিলে আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি। সেই জায়গা থেকে আমরা তো মানে এখনো যে কোনো থানা কমিটি, জেলা কমিটি যখন করি, আমরা চেষ্টা করি আমাদের এই নতুন চিন্তার যে দাওয়াত সেটা সবার কাছে পৌঁছে দেয়। সেখানে আমরা দেখেছি অনেক যারা ভালো চিন্তা করছে বা এরকম সুস্থ ধারা রাজনীতি করতে চায়, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকেই বলা, আসলে বিএনপিতে আমরা দেখেছি আসলে তৃণমূলের অনেক ত্যাগী যারা নেতারা আছেন তারা অনেক সময় আসলে কিন্তু সেভাবে আমরা দেখেছি যে মূল্যায়িত হয় না, অনেক ক্ষেত্রেই হয় না। বিগত সময় আমরা দেখেছি, এবারও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা। আপনি একটা উদাহরণ বললেন যে নারায়ণগঞ্জে সেলিম ওসমানের সাথে একরকম কানেক্টেড, সেই তারা হচ্ছে প্রচার প্রচারণা চালাচ্ছে বিএনপির যে প্রার্থী হয়েছেন। তো এরকম আমরা দেখেছি কিছু ব্যবসায়ী, নতুন করে কিছু অলিগার বা এরকম কিছু কিছু লোক যুক্ত হয়েছে, যাদের থেকে আমরা মনে করি যে সেখানে যোগ্য আরো ভালো প্রার্থী আছে, যারা আসলে যে ট্রেডিশনাল পলিটিক্স যেগুলো হয় সেটার থেকে হয়তো বাইরে থাকে। এই জন্য হয়তো বিএনপিতে আসলে সেভাবে মূল্যায়িত হয়নি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ইনভাইটেশন সেটা বিএনপির থেকেও আছে। আমাদের রেসপন্স ভালো। এটা জামাতের ক্ষেত্রে যারা মনোনয়ন বঞ্চিতরা আসছে আপনাদের কাছে, হ্যাঁ অনেকেই আসছে, অনেকেই যোগাযোগ করছে। তবে আমাদের যে ফরম্যাট আছে সেই ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে আমরা আর কি সিদ্ধান্ত নিব। আমাদের যারা এনসিপিতে আছেন সেখানেও আসলে আমাদের মোটামুটি প্রায় 150-এর অধিক ক্যান্ডিডেট সিলেক্টেড আছে আগে থেকে। তো সেই জায়গা থেকে আমরা তারপরেও চেষ্টা করছি যে আমার আসলে যদি আমার থেকে যোগ্য প্রার্থী থাকে আমি সেই জায়গাটা আসলে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা এই মন মানসিকতা নিয়েই আসলে রাজনীতি করতে এসেছি এবং আমরা চাই যে আসলে প্রত্যেকটা আসনে সঠিক যোগ্য প্রার্থী আসুক। আর মার্কার যে বিষয়টি আসলো সেটা আমি বলতে চাই যে আসলে এটা কাইন্ড অফ একটা মানে এক না একতন্ত্র কায়েম করার একটা অভিলাষ আমি মনে করি। কারণ আপনি যখন সবাইকে একটা মানে দলের ব্যানারে, একটা মার্কার ব্যানারে ফেলে দিবেন, তখন আপনার এই ছড়ি ঘোরানোটা খুব ইজি হবে। এবং নৌকার সময় আমরা দেখেছি যে 14 দলের ক্ষেত্রে হয়েছে, তার আগেও দেখেছি। সো এই ট্রেডিশনাল পলিটিক্সের জায়গা থেকে আমরা চাই যে ছোট দলগুলো আসলে বেড়ে উঠুক নিজেদের স্বকীয় জায়গা থেকে, বরং মার্কা না, সেখানকার সেই স্থানের যোগ্য প্রার্থী, যোগ্য ব্যক্তির জায়গাগুলো দেখে আসলে মানুষ মূল্যায়ন করবে।